না থাকার কারণে পানি নিষ্কাশনের ব্যবস্থা করব। থাকবেন আছে আশা করি আগামী গণতন্ত্রের মা কত লোক হয়েছে আমার আগে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি তারপরে ওরা ছিল, এখন 2 নম্বর হয়ে গেছে। এখন 1 নম্বর হওয়ার খায়াস হয়েছে। বাংলাদেশে কোনোদিনও তারা 10-12% বেশি ভোট পায় নাই। বাংলাদেশে এমন কিছু হয়ে যায় নাই যে তারা পট করে 60% ভোট পাবে, এমন কিছু হয় নাই। ওই 2-4টা তালিমি ছেড়ে দিয়ে মহিলাদের মাথা খায় আর কইতে সব মহিলা জামাত হয়ে গেছে। আমি বাড়ি বাড়ি গেছি, এবারকার সিরাজগঞ্জে ইলেকশন করছি, আমি বাড়ি বাড়ি চেয়ারম্যানদের মতো ভোট করছি। কোনো বাড়িতে কোনো মহিলা আমাকে বলে নাই যে আমরা ওই তালিমি হয়ে দাঁড়িপাল্লায় ভোট দেব। বরঞ্চ এক মহিলা আমাকে কইছে যে কি ভোট দিব, দাঁড়িপাল্লাই তো বাতিল, আমি তো স্কেলে মাপে। তো মাপার যন্ত্র দাঁড়িপাল্লা নাই, আর দাঁড়িপাল্লা থাকলে মাপ ঠিক হয় না, দাঁড়িপাল্লার মধ্যে ফ্যান দিয়ে দেয়, দিয়ে কম হয়ে যায়। আসসালামু আলা রাসূলিহিল কারীম। আমরা সকালে আমাদের বক্তব্য খুবই স্পষ্ট, জনগণ যাকে ভোট দেবে তারাই সরকার গঠন করবে। দেশের দুর্নীতি একটা বড় সমস্যা ছিল, চাঁদাবাজি একটা বড় সমস্যা ছিল, দলবাজিও একটা বড় সমস্যা ছিল, এবং আমাদের দল যদি আমরা সরকার গঠন করার সুযোগ পাই, এ বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না ইনশাআল্লাহ। জনগণ তো আমাকে আগের থেকেই চেনে, সুতরাং আমি জনগণ যে আমাকে বেছে নেবে। আর আমার প্রতিদ্বন্দ্বী তো নাই, ওই প্রতিদ্বন্দ্বী জীবনে কোনদিন আসে নাই। আল্লাহ মানে আল্লাহর নাম নিয়ে মিথ্যা কথা বললে তাকে ভোট দেবে না। সুতরাং আশা করি আমি ভালো থাকবো। আগামী দিনে যদি আমি নির্বাচিত হই, উন্নয়নের যে সমস্ত আমি উন্নয়ন করেছি অতীতে, আর যা বাকি আছে এখন সেটুকু সম্পন্ন করবো ইনশাল্লাহ।